এই জার্নি আসলে এখানে আসা অনেক কঠিন ছিল, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আসতে হয়েছে। সমাজ বলেন, তারপরে মেয়ে হিসেবে, এবং যেহেতু টেবিল টেনিসটা বেছে নিয়েছি ফুটবল ক্রিকেট বাদে, তো অনেক কথাই শুনতে হয়েছে। তো আজ এই জায়গায় আসতে পেরেছি এবং ধন্যবাদ দিতে চাই যারা আমার পিছনে কঠোর পরিশ্রম করেছেন এবং সাপোর্ট দিয়ে গেছেন, মা বাবা বোন এবং ফেডারেশন, বিকেএসপি এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আমার সাথে পাশে থেকেছেন, তো তাদেরকে ধন্যবাদ দিতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তাদের অবদানে আমি এই জায়গায়। ক্রিকেট ফুটবলের বাইরে বাংলাদেশের মানুষ খুব বেশি অন্য স্পোর্টসগুলো ফলো করে না, সেখান থেকে টেবিল টেনিসে আপনি যে টেবিল টেনিস খেলেন, আসলে এটা কতটা কঠিন আসলে বাংলাদেশে আপনাদের জন্য? বাংলাদেশের ক্ষেত্রে আসলে অনেক কঠিন। টেবিল টেনিসে বাইরের যারা আছেন অন্য দেশগুলো, যেমন এশিয়ানে তো চায়না, কোরিয়া, তারপরে জাপান সবসময় ভালো করে, অলিম্পিকেও তারা গোল্ড জিতে, কিন্তু সাউথ এশিয়ানেও এখন ইন্ডিয়া অনেক এগিয়ে গিয়েছে এবং অন্য দেশরাও ভালো করছে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে রেজাল্ট করার আসলে অনেক টাফ এবং ভবিষ্যতে আরও অনেক টাফ হবে। কী ধরনের সুযোগ সুবিধা পেলে আপনারা আরও ভালো করতে পারবেন? ইতিমধ্যেই আমাদের যে সরকার, তিনি আমাদের ক্রীড়া ভাতার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের কোচ ফ্যাসিলিটিস এখন আমরা পাচ্ছি, জাপানিজ কোচ নিয়ে এসেছেন, এবং আরও মেডিকেল, আরও যদি সুযোগ সুবিধা দেয়া হয় তো আমরা আরও ভালো করব। আপনি একবারে প্রান্তিক পর্যায়ে রাঙামাটিতে থাকা অবস্থায় টেবিল টেনিসের খেলা ওইখান থেকে শুরু হয় নাকি ঢাকাতে? ফার্স্টে আমার মা বাবা কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি করিয়ে দেয়, তো ওখানে যেহেতু খেলা ফুটবল এবং ক্রিকেটের সুযোগ ছিল না, টেবিল টেনিস ছিল, তো ওখানে স্যার ম্যাডামরা আমাকে টেবিল টেনিসেই চুজ করে দিয়েছিল, তো যার কারণে আমার টেবিল টেনিসে আসা। আগামী বছর ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবলে কোন দলকে সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রিয় খেলোয়াড়কে? মেসি। ব্রাজিলে কোনো পছন্দের খেলোয়াড় রয়েছে? ব্রাজিল ওরকম নাই, নেইমার বা